নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও মাতার চরণে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী নাগের জননী মা মনসার রাঙা চরণে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে মহামণি কপিল মুনির পদদেশে প্রণাম রেখে নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণ আশিস পাথিও করে জগন্নাথ দেব ধন্য মা চণ্ডী যাত্রাঙ্গীন গন্দলের এবছরের বড় মাপের পসরা কীর্তন যমুনায় মিলে। কোথা তুমি নারায়ণ, 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 যার চরণ প্রান্তে ত্রিবেণীর তীর্থ, চরণ প্রান্তে ত্রিবেণীর তীর্থ, চরণ প্রান্তে ত্রিবেণীর তীর্থ, চরণ প্রান্তে ত্রিবেণীর তীর্থ, মুগ্ধ করিছে তপবান, কোথা তুমি নারায়ণ, কোথা তুমি নারায়ণ, কোথা তুমি নারায়ণ, আর বাহুতে শক্তি কণ্ঠে সরস্বতী, বাহুতে শক্তি কণ্ঠে সরস্বতী, বাহুতে শক্তি কণ্ঠে সরস্বতী, বাহুতে শক্তি কণ্ঠে সরস্বতী, লক্ষ্মী বিরাজে সর্বক্ষণ, কোথা তুমি নারায়ণ, কোথা তুমি নারায়ণ, কোথা তুমি নারায়ণ, কোথা তুমি নারায়ণ, 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 রক্ষা করো, রক্ষা করো। কেমন হাহাকার করিয়া করিছ ক্রন্দন, কে গো তুমি কে? রক্ষা করো, রক্ষা করো, রক্ষা কর প্রভু, রক্ষা করো, ওই দুরাচারী কংসের হাত থেকে রক্ষা করো। অত্যাচারিত হচ্ছে যোগীর সেই ব্রাহ্মণ বৈষ্ণব, সবাই করিতেছে ক্রন্দনে, তাদেরকে আমি মাতা ধরিত্রী আর তুঝে সামলাতে পারছি না। রক্ষা করো প্রভু, রক্ষা করো। শান্ত হও, শান্ত হও মাতা ধরিত্রী। আমি জানি মাতা, আমি জানি কংসের অত্যাচারে অত্যাচারিত যোগী ঋষিগণ ব্রাহ্মণ বৈষ্ণব সদা করিছি ক্রন্দন, তাদের নয়নের জলে তুমি সদা ভিজে রয়েছে মাতা। শোনো মাতা শোনো, দুরাচার কংস হইবে নিধন, ধরণী হবে পাপ মুক্ত, ধর্ম হবে যথাযথ স্থানে প্রতিষ্ঠা, মোছাতে ভক্তের নয়নের জল, অবতার রূপে লোহিব জনম কংসের কারাগারে দৈব কি উদরে, কৃষ্ণ নাম লয় সাথে যাবে মোর প্রিয়া লক্ষ্মী, রাধা নাম লয় ভক্ত ভগবানের মাঝে হইবে মহামিলন।
ততকাল তুমি মাতা করো গো অপেক্ষা। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। আপনার আশার অপেক্ষায় আমি পথে বসে থাকবো, আমি পথে বসে থাকবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওগো অনাদির আদি প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন চক্রধারী প্রভু মাতা শ্রী লক্ষ্মী, প্রণাম প্রণাম তবু চরণে গো। যখনই ধর্মের উপরে হয় অত্যাচার, ধর্মকে যথাযথ স্থানে করিতে স্থাপন, অবতার রূপে জন্মনিতে হয় ধরণী তলে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानमेव धर्मस्य तदत्मानमसृजमहं पौरित्रयनुशासनं विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। মথুরাধিপতি রাজা চন্দ্রশেখরকে কারাগারে করিয়া বন্দি, কংস নিজেকে রাজা বলে ঘোষণা করেছে। তাই তো রাজ সিংহাসনে বসে প্রজাদের উপর চালিয়েছে অকথ্য অত্যাচার। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে ব্রাহ্মণ বৈষ্ণব চক্ষুশীল। আর দুরাচার কংস রাজ সিংহাসনে বসে মনের মাঝে শুধু একটাই ভাবনা, 3 দিনের মধ্যে সমস্ত রাজকর জমা দিতে হবে রাজকোষে। আর যে প্রজা থাকবে অসমর্থ তার উপর চলবে চাপাকে রাখা। তাই তো কংসের মনে শুধু একটাই সিদ্ধান্ত, আমার সেই রাজকর যে প্রজা দিতে অসমর্থন হবে তার পিঠে চলবে চাবুকের আঘাত। এমনকি ব্রাহ্মণ বৈষ্ণব যোগী ঋষি সবাইকে দিতে হবে আমার রাজ্যের রাজকর। জয় মথুরাধিপতি মহারাজ কংসের জয়, জয় মথুরাধিপতি মহারাজ কংসের জয়, জয় মথুরাধিপতি মহারাজ কংসের জয়। মথুরাবাসী কংসের নামে করে জয়ধ্বনি, কারণ কংস হইয়াছে রাজা। রাজা হওয়ার পর থেকে আমি চাই আমার রাজ্যের রাজকর ব্রাহ্মণ বৈষ্ণব যোগী ঋষি সবাইকে দিতে হবে রাজ্যের রাজকর। রাজ্য প্রতিপালন করার জন্য ওই প্রান্ত থেকে আমি অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেরিয়েছি, কিন্তু আমার ঘরের কথা তো একবারও মনে আসেনি। ঘরে লইয়াছে আমার একমাত্র বোন দেবকে। সে বিবাহ চুক্কা হয়ে গেল, তাকে যদি আমি সময় মতো না বিবাহ দিই তাহলে মথুরাবাসী আমার নামে করবে ঘৃণার ফুৎকার। তাই তো আমার বন্ধু বসুদেবের সনে আমার দেবকীকে বিবাহ দিয়ে আজ আমি কত সুখী। দেবকী দেবকী দাদা, বলিস না হরে দেবকী
তোর নয়নের জল দেখে যদি কংসের নয়নে জল আসে যে তোর কোন অমঙ্গলের ছায়া, তুই তা বুঝবি না রে দেবকে, তুই তা বুঝবি না। কংস বন্ধু আমার, এ কি হয়ে গেল? ছিলাম তো বন্ধু, আর নিজের বোনকে আমার সঙ্গে। বসুদেব, আমার বোন দেবকী তোমার অযোগ্য পত্নী হবে না, বরং আমি কথা দিচ্ছি বসুদেব, যোগ্য পত্নী হবে। কংস বলল বন্ধু আমার, তাহলে যে আমি আর দেরি করতে পারি না, আমি এই মুহূর্তে আমার রাজ্যের অভিনয় দিতে চাই। বসুদেব, একই বাক্য করিলে বসুদেব, একই বাক্য করিলে এই মুহূর্তে তুমি তোমার রাজ্যে ফিরে যাবে। তাই তো ফুলে ফুলে আমি রথ সাজন করেছি, আর সেই রথের পেছনে তোমরা দুজন বসবে পাশাপাশি, আর তোমার বাল্য বন্ধু এই কংস রথ পরিচালনা করবে। দেবকী, স্বামী। আর দেরি করো না, আমার বাল্য বন্ধু রথ পরিচালনা করবে। এই মুহূর্তে রথে উঠবো না। দেবকী, আর বিলম্বের নাহি প্রয়োজন, রথে চেপে পড়, আর আমি তোর দাদা হয়ে রথ পরিচালনা করছি। বিধিরে 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 ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছাইড়া যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছাইড়া যায়। বিধি বিধি তোমার কিনা বোঝা ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছাইড়া যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছাইড়া যায়। মা কাঁদে বাবা কাঁদে কাঁদে আপনজন, মা কাঁদে বাবা কাঁদে কাঁদে আপনজন। কন্যা যাবে শ্বশুর বাড়ি ছাড়িয়া সজন, বিধি ছাড়িয়া সজন। পরকে আপন করলো বিধি, পরকে আপন পরকে আপন করলো বিধি, আপন হলো ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছাইড়া যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছাইড়া যায়। বিধিরে 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 তুই ওই মেঘাচ্ছন্ন কাছের মধ্যে দাঁড়িয়ে খিলি খিলি রবি হাসিয়াছে। তুই যাহাকে বহন করিয়া লইয়া যাইতেছি তার অষ্টম গর্ভ সন্তান তোর মৃত্যুর কারণ হবে, তোর মৃত্যুর কারণ হবে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। আমি যাহাকে বহন কইরা লইয়া যাইতেছি সে হলো আমার ছোট বোন দেবকী। আকাশ পথে হইয়াছে দৈববাণী,
দৈব মানে কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই তো দেবকী এক হতে অষ্টম সন্তান দেবকীকে যদি ওই রাজপথে একেবারে পারে পাঠিয়ে দিই। এ তুমি কি করছো? তুমি নিজস্বী রাজা, তোমার একা শোভা পায় না। তাছাড়া নারী হত্যা মহাপাপ। বসুদেব, সমস্ত কথা আমি বুঝিয়াছি। বসুদেব, আমি তোমার রাজ্যের রোদ নিয়ে যাব। বসুদেব, আমি তোমার রাজ্যের রোদ নিয়ে যাব। তার আগে তুমি অঙ্গীকার করো বসুদেব। এ কি বলছো? মাঝপথে রথ বন্ধ করে বলছো অঙ্গীকার করতে হবে? তুমি কথা দাও বন্ধু, আমার রাজ্যে নিয়ে যাবে তো? তোমার রাজ্যে আমি রোদ নিয়ে যাব বসুদেব। তার আগে তুমি কি সত্য অঙ্গীকার করো বসুদেব। বেশ, তুমি আমার বাল্য বন্ধু, তোমার কাছে অঙ্গীকার করতে কোনো বাধা নেই। তাই আমি অঙ্গীকার করছি। সত্য সত্য সত্য। বসুদেব, অঙ্গীকারের ভেতরে কংসের কূটনীতি রইয়াছে বসুদেব। তুমিও শুনে রেখো বসুদেব, রথ তোমার রাজ্যে যাবে না। এখন হতে রথ ফিরে চলল মথুরার রাজসভায়। কংস, আমাকে কথা দিলে আমার রাজ্যে রথ নিয়ে যাবে, কিন্তু তুমি তা করলে না। এইভাবে রথ ফিরিয়ে নিয়ে এলে। জানো দেবকী, জানো কত আশা করেছিলাম আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব, কিন্তু সে আশা আমার পূর্ণ হলো না দেবকী। ওগো স্বামী, আমিও তো কত আশা করেছিলাম শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে আনন্দে ঘর সংসার করবো, কিন্তু সে যে আমার ভাগ্যে ছিল না। সে যে আমার পোড়া ওরে দেবকী, শ্বশুর শাশুড়ি। ওরে দেবকী, সেদিনের সেই রাজপথে তোকে আমি সরিয়ে দিতে চেয়েছিলাম, বাধা দিল বসুদেব। আর পুরস্কার দেব আমি। ওই দেখ, ওই দেখ রে দেবকী, ওই দেখ হাতে রইয়াছে লৌহ শৃঙ্খল। এই লৌহ শৃঙ্খলে আবদ্ধ করি তোদের দুজনকে রাখিব আমি অন্ধকার কারাগার। না কংস, না, এমন কাজ করতে পারো না কংস। তুমি আমার রাজ্যে নিয়ে যাবে বলে তুমি এই কাজ করতে পারো না। ওই দেখো বসুদেব, ওই দেখো লৌহ শৃঙ্খল রইয়াছে আমার হস্তে। এই লৌহ শৃঙ্খলে বন্ধন করে তোমাদের দুজনকে রাখিব আমি অন্ধকার না কংস, না, এমন কাজ করো না কংস। আমি তোমার বলবো। আমার স্বামীকে ছেড়ে দাও, তোমাকে কি পায়ে ধরে অনুরোধ করছি। ওরে দেবকী, তুই তো বৃথাই উতলা হচ্ছিস রে দেবকী। তোর তো কোনো অপরাধ নেই রে দেবকী। অপরাধ তোর করবি। তাই তো এই লৌহ শৃঙ্খলে আবদ্ধ করে তোদের দুজনকে রাখিব অন্ধকার কারাগার। না কংস, না, সে তোমার ছোট বোন কংস। এইভাবে বন্ধন করতে পারো না। না কংস, না, বন্ধন করো না কংস।
শৃঙ্খলে বন্ধনে করিয়াছে, এইবার তোদের দুজনকে রাখিব আমি অন্ধকার কারাগার। দাদা এইভাবে কারাগারের মাঝে কেটে যায় বসুদেব আর দৈবকী কারাগারের মাঝে নয়নের জল ফেলে হাহাকার করে কাঁদে দৈবকী আর বসুদেব। দেখতে দেখতে কত হয়ে গেল, প্রায় 1 বছর। দৈবকীর কোল চলে এলো এক সন্তান। সদ্যজাত শিশু সন্তানকে কোলে নিয়ে দৈবকী নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর হাহাকার করে ভগবানের উদ্দেশ্যে বলে ওঠে, আমরা কি অপরাধ করেছিলাম? বলতে পারো ভগবান, বলতে পারো। আজ এই অন্ধকার কারাগারে আমাদের বন্দী হতে হলো, বলতে পারো। আমাদের খবর শুনে কাঁদছে, তাকে খুব পরে তো দৈবকী। কাঁদিস রে বাবা, কাঁদিস রে। আমি জানি না তোকে কতক্ষণ আমি আমার কোলে রাখতে পারবো। ওরে বাবা, তুই ঘুমিয়ে পার বাবা, ঘুমিয়ে পার, তুই ঘুমিয়ে পার। আই ঘুমাই রে, আমার সোনা মনির চোখে ঘুমাই রে, আমার সোনা মনির চোখে ঘুমাই রে। আয় ঘুম আয় রে, আয় ঘুম আয় রে, আমার সোনা মনির চোখে ঘুম আয় রে, আমার সোনা মনির চোখে ঘুম আয় রে। আই ঘুমাই রে, আই ঘুমাই রে, আমার সোনা মনির চোখে ঘুমাই রে, আমার সোনা মনির চোখে ঘুমাই রে। আয় ঘুম আয় রে, আয় ঘুম আয় রে, আমার সোনা মনির চোখে ঘুম আয় রে, আমার সোনা মনির চোখে ঘুম আয় রে। তুই যে আমার সোনা মন, তুই আদরের ধন, তোরে নিয়ে থাকবো আমি সারাটি জীবন। তুই যে আমার সোনার মনি, তুই আদরের ধন, তোরে নিয়ে থাকবো আমি সারাটি জীবন। তুই যে আমার সোনা মা, তুই আদরের ধন, তোরে নিয়ে থাকবো আমি সারাটি জীবন। তুই যে আমার সোনার মনি, তুই আদরের ধন, তোরে নিয়ে থাকবো আমি সারাটি জীবন। আই ঘুমাই রে, আই ঘুমাই রে, আমার সোনা মনির চোখে ঘুমাই রে, আমার সোনা মনির চোখে ঘুমাই রে, আমার সোনা মনির চোখে ঘুমাই মহারাজ কারাগারের মাঝে শ্রী শিশুর কান্নার ধ্বনি দৈবকী সন্তান প্রসাব করিয়াছে। মহারাজ, এই কারাগারের মাঝে দৈবকী সন্তান প্রসাব করিয়াছে। মহামন্ত্রী, কি বলিলে মহামন্ত্রী? তুমি কি বলিলে? কারাগারের মাঝে শিশুর কন্যার ধ্বনি। বসুদেব সন্তান লাভ করিয়াছে মহামন্ত্রী।
যাব। বিলম্ব না করে আমি এই মুহূর্তে চলিলাম কারাগারে। কারাগার খুলে যাচ্ছে। আসছি, আমাদের সুন্দরকে অঞ্চলে বসে বসুদেব! কারাগারের মাঝে কি শব্দ শুনে বসুদেব সে শিশুর কন্যার ধরে বসুদেব ওই সন্তান তুলে দাও কংসের হত্যা। কংস, এই যে আমাদের প্রথম সন্তান কংস, এটা দুই মুখের কোলে রেখে দাও। কি বাক্য করিলে বসুদেব প্রথম সন্তানকে আমি রাখিব দেবকীর কোলে। মনে করে দেখো বসুদেব, তুমি না অঙ্গীকার করিয়াছ, অঙ্গীকার যদি রক্ষা করতে না পারবে মরিও নরকে তোমার স্থান হবে। কংস না, এমন করে আঘাত দিও না, এমন করে আঘাত দিও না। এই যে আমার প্রথম সন্তান, এই সন্তানকে তুমি আমার কোলে রেখে দাও দাদা। তোমার দুটি পায়ে ধরে অনুরোধ করছি। ওরে দেবকে পা ধরে নয়নের জল দিয়ে মুছিয়ে দিয়ে ওরে দেবকে তোদের দুজনকে আমি অন্ধকার কারাগারে রাখিয়াছিস কেন জানিস? এক হতে অষ্টম সন্তান বসুদেবে তুলে দেবে ওই কংসের হাতে। দেবকি, এই দেবকি, না, এই সন্তান আমার কোলে তুলে দাও। ওগো স্বামী, আমি যে মা। 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে স্তন দুগ্ধ পান করেছি, আর এই সন্তানকে কিছুতেই তুলে দিতে পারবো না। এই দুরাচারী কংসের হাতে। একই বাক্য করিলি তুই দুরাচারী কংস। ওরে দেবকে কংসের অত্যাচার কিনা দেখিয়াছিস, ওই কারাগারের মাঝে আমি তোরে এমন অত্যাচার করব। কারাগারের মাঝে যদি সন্তান বসুদেবের হাতে তুলে না দিস, এই কারাগারে ওই চাবুকের আঘাতে নৃশংসভাবে হত্যা করব। আর কত সহ্য করবে দেবকি? দাদা, এই সন্তান আমার কোলে তুলে দাও। দেবো স্বামী, আমার সন্তানকে আমি আপনার কোলে তুলে দেবো। তবে স্বামী জানো, নিজে যে স্বামীর অত্যাচার সহ্য হয় না। স্বামীর অত্যাচার ওই সন্তান বসুদেবের হাতে তুলে দে, বসুদেবের কাজ হতে নিয়ে রাখিব ওই ভগবানের কাছে। বসুদেব কারাগারের মাঝে
সন্তান পেয়ে তার শেষ চুম্বনটা দেবে খেয়ে নাও, তারপরে তুলে দেবে কংসের হাতে, কংস নিয়ে রাখিবে ওই ভগবানের কাছে। আমাদের কোল থেকে কেড়ে নিও না, না কংসুরা, এভাবে গিয়েছো না, আমি তুলে দিতে পারি না, না কংসুরা, কেড়ে নিও না কংস। ওরে শিশু সন্তান, কারাগারের মাঝে বড় হয়ে কংসরে করিবে নিধন, তার আগে ওই কারাগারের মাঝে আছাড়িয়া তোরে পাঠাবো ওই ভগবানের কাছে। কংসুরা, এমন কাজ করো না, কংস, কংস ফিরে দাও, কংস, কংস। সন্তানের মৃত্যু দেখে মাতা দৈবকী জ্ঞান হারিয়েছে, আর পিতা বসুদেব মস্তকের পাশে বসে সান্ত্বনার প্রলেপ দিচ্ছে। আর ওই দৃশ্য মথুরা অধিপতি মহারাজ কংস দেখে আনন্দে উল্লাসে মাতিয়া তোমার প্রথম সন্তানকে রাখিলাম ওই ভগবানের কাছে, আবার সেদিন শুনিব আমি কারাগারের মাঝে শিশুর কান্নার ধ্বনি। সেই দিন আসিব বসুদেব, সেই দিন আসিব। কংস, আমার কাকা কোথায়? আমার কাকা কোথায়? দাও না স্বামী, দাও না। একবার আমার কাকাকে আমার কোলে দাও না। দাও না, আমার কাকা কোথায়? আমাদের সন্তান দেখতে চাও? ওই তাকে দেখো, দেবাকে ওই তাকে দেখো, দেওয়ালে লেগে আছে সন্তানের তাজা রক্ত। তোমার একটি খেলা ঠাকুর, একটি লীলা, তোমার লীলা বোঝাবর দায়, তুমি কারে হাসো কার কাঁদাও, তুমি একটিবার দেখো তো দয়াময়, তুমি একটিবার আমি কি তোমার না, ছবি কেন এত ব্যথা ভগবান, তবে কেন এত ব্যথা আমি কি তোমার না, তবে কেন এত ব্যথা, তবে কেন এত ব্যথা, কোন জন্মে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে এমন ভাবে আমারই কাঁদা, এমন ভাবে আমারই কাঁদা, এমন ভাবে আমারই কাঁদা, ওগো দয়াময় আমি কিন্তু পারিল, তবে কেন এত ব্যথা, তবে কেন এত ব্যথা, দয়াময়
এইভাবে কারাগারের মাঝে কেটে যায় বসুদেব আর দৈবকী কারাগারের মাঝে বন্দি। এক এক করে সন্তান প্রসব করে দৈবকী নিঃসংসভাবে পাথরের বুকে আছাড় দিয়ে মারে দুরাচার বংশ। সপ্তম গর্ভ নারায়ণের আদেশে তিনি গর্ভজাত হয়ে রোহিণীর গর্ভে লুকিয়ে আছে চরণ। দাদা বলো এলু সেই বসুদেব আর দৈবকী যখন কারাগারের মাঝে নিদ্রাচ্ছন্ন, এমন সময় কারাগারের মাঝে নেমে এলো এক সতীর শিখা। বসুদেব 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 যেটাকে আমায় এসেছো দয়াময়, তুমি এসেছো এই ভক্তিটাকে সাড়া দিয়েছো ঠাকুর, তুমি ভক্তিটাকে সাড়া দিয়েছো। ওগো দয়াময়, এই অন্ধকার কারাগারে আমি তোমার খেতে চরণ সেবা করবো ঠাকুর। তাই তো আমার নয়নের জল দিয়ে তোমার রাঙা চরণ খানি আমি ধৌত করে দেব, তোমার রাঙা চরণ খানি আমি ধৌত করে দেব। অমন করে নয়নের জল থেকে হাহাকার করে কেঁদো না। মনে করে দেখো সৃষ্টির সেই পুরাকালের কথা। এই জগতের মঙ্গলের কারণে সৃষ্টির প্রয়োজনে তোমাদের কোলেই তো লভেছিলাম চরণ। ওগো তোমরাই তো ছিলে আমার পিতা মাতা। আজ তাই ধরণী কি করিব পাপ মুক্ত, ধর্ম কি করিব যথাযথ স্তরে প্রতিষ্ঠা। তাই তো তোমাদের কোলে লভিয়াছি চরণ। শোনো, তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে যমুনা নদী পার করে ওই নন্দালয়ে আমাকে রেখে সদ্যজাত শিশু কন্যাকে নিয়ে এসো এই কারাগারে। ভুলো না পিতা, ভুলো না মায়ের কথা। কোলে করে নিয়ে যাও যমুনা নদী পার করে ওই নন্দালয়। ওই দেখো আমার অনন্ত মায়ের সমস্ত কারাবাসী সমস্ত দ্বার হইল উন্মোচন। কুচ্ছু টিকা করি আধার ঝড় বরিশন হলো শুরু। যাও পিতা যাও, কোলে করে নিয়ে যাও যমুনা নদী পার করে ওই নন্দালয়ে। এই গিরে তোর কৃষ্ণ নামের গোপাল রে, এই গিরে তোর কৃষ্ণ নামের বাবা, এই গিরে তোর কৃষ্ণ নামের কারে হাসা কারে গাঁদা কারে ভাষা নয়ন জলে, কারে ভাষা কারে গাঁদা কারে ভাষা নয়ন জলে। মাদই বকির বুকে ভাষা বুকে ভাষা
ভাষা তার উপায় কি হবে রে এই গিরে তোর কৃষ্ণ নামের ফল ও বাবা গোপাল রে এই কি রে তোর কৃষ্ণ নামের ফল কারে হাসা কারে কাঁদা কারে ভাষা নয়ন জলে কারে হাসাল কারে কাঁদা কারে ভাষা নয়ন জলে মাদই বকিরে বুকে পাশা মাদই বকিরে বুকে পাশা তার উপায় কি হবে রে এই গিরে তোর কৃষ্ণ নামের ফল ও বাবা গোপাল রে এই কি রে তোর কৃষ্ণ নামের ফল শুনেছি বা ও কৃষ্ণধন তোমার হাতে ভববন্ধ শুনেছি বাবা ও কৃষ্ণ তোর নামে যে ভববন্ধ মাতা পিতার কারাবন্ধ মাতা পিতা কারাবন্ধ তার উপায় কি হবে রে এই গিরে তোর কৃষ্ণ নামের ফল ও বাবা গোপাল রে এই কি রে তোর কৃষ্ণ নামের ফল ও বাবা এই কি রে তোর কৃষ্ণ নামের ফল এই গিরে তোর কৃষ্ণ নামের ফল এই গিরে তোর কৃষ্ণ নামের ফল আর কত গিরিধারিলা হরলে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নের জল ঝরিয়া বিরান নয়নের জল ঝরিয়া বিরান দর্শন দেবে বা কবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ঠাকুর তুমি আড়ালে আড়ালে রবে তোমারি চরণে প্রভু এই তো প্রমাণ পূজার কুসুম সম করি নিবেদন তোমারি চরণে প্রভু এই তো প্রমাণ পূজার কুসুম সম করি নিবেদন মীরার পরাণে শুধু পেতে আশা মীরার পরাণে শুধু পেতে আশা আশা কি গো বিফলে যাবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ঠাকুর তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরি ঘাড়িলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে দেখিলে গোপাল তোরে না দেখিলে আমার মনটা রয় না রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজায় রে রাখালিয়া সুরে
সুরে বাঁশি বাজাই রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজাই রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজাই রে তুই আমার প্রাণেরই প্রাণ কোথায় গেলি ও সোনার চাঁদ তুই আমার প্রাণেরই প্রাণ কোথায় গেলি ও সোনার চাঁদ তোরে গোপাল দেখে আমি তোরে গোপাল দেখে আমি তোরে গোপাল দেখে আমি প্রাণটা জোড়াই রে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজাই 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 রে ওগো স্বামী, ওঠো স্বামী, ওঠো। দেখো দেখো, আমাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। মহারাজ কারাগারের মাঝে শ্রী শিশুর কান্নার ধ্বনি দৈবকী সন্তান প্রসব করিয়াছে মহারাজ দৈবকী সন্তান প্রসব করিয়াছে মহামন্ত্রী কি বাক্য করিলে মহামন্ত্রী, কি বাক্য করিলে? কারাগারের মাঝে দেবকীর সন্তান, আর এই সন্তান হচ্ছে পশুদেবের অষ্টম সন্তান, তাই না মহামন্ত্রী? মহারাজ এই সেই অষ্টম গর্ভের সন্তান যে তোমার মৃত্যুর কারণ মহামন্ত্রী কি বাক্য করিলে মহামন্ত্রী, কি বাক্য করিলে? কারাগারের মাঝে শিশুর কান্নার ধ্বনি। যাব আমি ওই সন্তানকে দেখিবারে, কেমন সে কংস নিধনের কারণকে দেখিবারে চলিলাম কারাগারে। খুলে যাচ্ছে আমাদের কন্যা সন্তানকে আঁচলে মুঠে লুকিয়ে রাখো। কারাগারের মাঝে কি শব্দ শুনি বসুদেব? কারাগারে তুমি সন্তান লাভ করিয়াছ, আর এটাই হলো অষ্টম সন্তান। বসুদেব, ওই সন্তানকে তুমি তুলে দাও কংসের হাতে। এই যে আমাদের কন্যা সন্তান হয়েছে। আকাশ পথে হইয়াছে দৈব মানে আমারে প্রতিবেছে অষ্টম গর্বে আসিছে সে কন্যা সন্তান, আর বালক সন্তান হোক, এটাই তো তোমার অষ্টম সন্তান, তাই না বসুদেব? এটাই এটাই অষ্টম গর্ভের সন্তান, কন্যা সন্তান। ওই সন্তানকে তুলে দাও কংসের হাতে, তোমার কাজ হতে নিয়ে রাখিব ওই ভগবানের কাছে। ওগো দাদা, তুমি তো এক এক করে 7টি সন্তান কেড়ে নিয়েছো। এই কন্যা সন্তানকে তুমি আমার কোলে রেখে দাও দাদা, আমার কোলে রেখে দাও। বন্দি করে তোদের দুজনকে রাখিয়াছি ওই কারাগারের মাঝে, এক হতে অষ্টম সন্তান আমি নেব হাতে, আর অষ্টম সন্তানে তুই রাখবি কোলে। ওরে দেবকে, ওই
সন্তান তুলে দে বসুদেবের হাতে, তা না হলে ওই কারাগারের মাঝে আমি তোকে চাবুকের আঘাতে ওই কারাগারের মাঝে সন্তান যদি আমি না পাই ওই চাবুকের আঘাতে তোকে আমি জর্জরিত করে দেব দেবকে। আর কত সহ্য করবে? দাও না, এই কন্যা সন্তান আমার কোলে তুলে দাও। জানো দেবকি, জানো আমি যে কংসের কাছে অঙ্গীকার করেছি, আমার অঙ্গীকার ভ্রষ্ট হওয়া আর যে মৃত্যু হওয়া দুটোই দাও না দেবকি, এই কন্যা সন্তান আমার কোলে তুলে দাও। স্বামী, আমি কিছুতেই দিতে পারবো না। তুমি কি চাও? এই স্বামী না তোমার সন্তান? এই স্বামী না সন্তান? শোন রে দেবকে, ওই কারাগারের মাঝে তুই যদি সন্তান না তুলে দিস ওই বসুদেবের হাতে কারাগারের মাঝে আমি তোর চরম ক্ষতি করে দেব। হাতের শাখা শীতের সিঁদুর আমি চির তোরে মুছে দেব। সামান্য কন্যা সন্তানের তোরে তোর পতিরে তুই হারাবি, তার চেয়ে ওই সন্তান তুলে দে বসুদেবের হাতে, বসুদেবের কাজ হতে নিয়ে রাখিব ভগবানের কাছে। দাও দেবকি, দাও আমার কোলে কন্যা সন্তানকে তুলে দাও। তুমি কোন বিপদে ফেললে আমাকে? একদিকে স্বামী আর একদিকে সন্তান, একদিকে স্বামী আর একদিকে সন্তান। ওরে মা, আমি তোকে আগলে রাখতে পারলাম না, আমি আগলে রাখতে পারলাম না। দেবকীর কাজ হতে সন্তান নিয়ে একই খেলায় মাতিয়াছ বসুদেব, একই খেলায় মাতিয়াছ। তাও বসুদেব দাও ওই কন্যা সন্তানকে তুমি কংসের হাতে স্বেচ্ছায় তুলে দাও। না বংশ না, এই কন্যা সন্তান আমাদের কোলে রেখে দাও বংশ, আমাদের কোল থেকে কেড়ে নিও না। না বংশ না, এরকমই এসো না বংশ, এই কন্যা সন্তান আমাদের কোলে রেখে দাও বংশ, কেড়ে নিও না। না বংশ, কেড়ে নিও না বংশ। আমার সন্তানকে আমার আঁচলে ভিক্ষে দাও, তোমার আমার আঁচলে ভিক্ষে দাও। ওরে দেবকে, ভিক্ষা আমি তোকে দেব রে দেবকে, তোকে আমি ভিক্ষা দেব। ওই কন্যা সন্তান ওই কারাগারের মাঝে বড় হয়ে কংসরে করিবি নিধন, তার আগে আমি তোকে ওই কারাগারের মাঝে পাথরের বুকে আছাড়িয়া একেবারে হব পারে। এমন কাজ করো না বংশ, বংশ, বংশ।
আকাশের মধ্যে থাকিয়া খিলি খিলি রবে আসিয়াছে। কে কে আরে মূর্খ সুজাতি, তুই যাহাকে হত্যা করতে চলেছিস তার জন্ম অনেক আগেই হয়ে গেছে। তোমারই বজিবে যে গোকুলে বাড়িছে, তোমারই বজিবে যে গোকুলে বাড়িছে। কে বললি? কে বললি? আরে কে বললি তুই? সাহস থাকে তো কংসের সম্মুখে নেমে আয়। আরে দুরাচার, পিছু পড়েছে দেয় কেবা আমি আসিয়াছি। এতক্ষণে বুঝিয়াছি আমি কারাগারের মাঝ হতে সন্তান গিয়াছে ওই গোকুল, আর গোকুল হতে আত্মা শক্তি মহামায়া কন্যা সন্তান হয়ে আসিয়াছে। বসুদেব, কারাগারের মধ্যে থাকিয়া যে কার্য তুমি করিলে এর জন্য তোমাকেও পস্তাতে হবে। আর কষ্ট যন্ত্রণা দিও না। বসুদেব, কারাগারের মাঝ হতে সন্তান গিয়াছে গোকুলে, এর কারণে তুমি রইয়াছ বসুদেব। শোনো বসুদেব, কারাগারে থাকিবে যতদিন বাঁচিবে, মরিবে বাঁচিবে বলবে। আর ওই দৃশ্য দেখে মহামতি কংস এখন আমি আসি বসুদেব, এখন আমি আসি বসুদেব। আমাদের মুক্ত করো। দাদা বসুদেব আর দৈবকী কারাগারের মাঝে নয়নের জল ফেলে হাহাকার করে করেছি কর্ণ। ওইদিকে শিশু কৃষ্ণ ধীরে ধীরে বেড়ে চলেছে নন্দন। মাতা যশোমতী কতটা সুন্দর সাজে সাজিয়েছে, অলকা তিলক ভালে কত যত্ন করে সাজিয়েছে মাতা যশোমতী। বাল্যকীরা করিয়া সাঙ্গ অকাসুর করিয়া কৃষ্ণ করে গোষ্ঠ গোচার অগ্রভাগী অগ্রভাবলী শ্যামলী কালী কমলিনী সবাইকে নিয়ে চলেছে ওই গোষ্ঠ গোচারণে। শ্রীরাম চলেছে সবার সখাবিন্দু, দেখো দেখো গগন মন্ডলে অনেক বেলা হয়েছে, চলো গো। ও তোরা কে কে যাবি আয়, কে কে যাবি আয়, কে কে যাবি আয়, কে কে যাবি আয়, আজ কষ্ট গোচারণে তোরা কে কে যাবি আয়, গোষ্ঠ গোচরণে তোরা কে কে যাবি আয়, আজ কষ্ট গোচারণে তোরা কে কে যাবি আয়, গোষ্ঠ গোচরণে তোরা কে কে যাবি আয়। এদিকে দাদা বলো ভদ্র বলছে, ওরে শ্রীরাম, আমাদের ভাই কানাই ছাড়া আমরা গোচারণে যাব না। যা ভাই যা, কানাইকে নিয়ে এলে আমরা গোচারণে যাব। ও কানাই, কানাই, আজ শ্রীরাম যাইয়া কহে, ও
ওগো নন্দেরই নন্দন শ্রীরাম যাইয়া কহে নন্দির নন্দন সীতা মজাইয়া কহে নন্দেরই নন্দন শ্রীরাম যাইয়া কহে নন্দির নন্দন ও বুঝিতে না পাহাড়ি ভাইরে ইহার কারণ বুঝিতে না পারি ভাইরে ইহার কারণ বুঝিতে না পাহাড়ি ভাইরে ইহার কারণ বুঝিতে না পারি ভাইরে ইহার কারণ তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পার তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল ও তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল উন্মুক্ত হইয়া বেড়াই যতে কোরা খাল উন্মত হইয়া বেড়া যতে কোরা খাল উন্মুক্ত হইয়া বেড়াই যতে কোরা খাল উন্মত হইয়া বেড়া যতে কোরা খাল আয় 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 রে আয় 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 রে আয় 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 রে আয় 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 রে বসতে যাওয়ার সময় হলো আয় 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 রে সবাই একে একে চলে আসছে কিন্তু আমাদের কানাই বা গেল কোথায় কৃষ্ণ কানাই কানাই প্রাণের সখা কানাই ও গো সীতা ও গো কেন বলো ডাকো বারে কেন বলো ডাকো বারে প্রাণের সখা ও গো সীতা কেন বলো ডাকো বারে বার কেন বলো ডাকো বারে বার মেরি সখা ও ঘোষিরা খানাই প্রাণের সখা ও ঘোষিরা কেন বলো ডাক বাড়ি কেন বলো ডাক বাড়ি সখা গো রানী সখা শ্রীরাম কানাই কি হয়েছে এমন করে ডাকাডাকি করো কেন ও কানাই ওই গগন মণ্ডলে অনেক বেলা হয়েছে তাই তো দাদা বলো ভদ্র বলছে আমাদের কানাই ছাড়া আমরা গোচারণেই যাব না ও তাই বুঝি আমি না গেলে কেউ গোচারণে যাবে না হ্যাঁ গো কিন্তু গোচারণে তো যাবে ওইদিকে যে মহা বিপদ হয়ে গেছে বিপদ হয়েছে কানাই কি বিপদ হয়েছে কংস মামা করছে ধনুর যজ্ঞ মামা কংস ধনুর যজ্ঞ করছে আমাদের বুঝে আমন্ত্রণ করেছে ওই যজ্ঞালয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ তো দিয়েছে সত্য কিন্তু শ্রীরাম ওটা তো সত্যিকারের ধনুর যজ্ঞ নয় তাহলে ওটা কপট ধনুর যজ্ঞ কপট ধনুর যজ্ঞ আচ্ছা বলো না কানাই বলো ওই কপট ধনুর যজ্ঞ হলে কি হয় মামা কংস নিজ হাতে আমাদের নিধন করতে চায় ও কানাই ভয় নাই 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 প্রাণের কানাই সঙ্গে আছে ভয় নাই ভয় নাই প্রাণের কানাই সঙ্গে আছে ভয় নাই ভয় নাই অকাসুর কালিয়া দমন যে করতে পারে আমাদের কানাই সেই কানাই তো আমাদের সঙ্গে রয়েছে দেখো কানাই আমরা সবাই মিলে মামার ওই যজ্ঞালয়ে যাব বেশ আজ তোমাদের সকলের যখন এই ইচ্ছে কানাই আর তো দেরি করতে পারি না এই মুহূর্তে অগ্র কাকার রথে চেপে যাব কংস মামার ধনুর যজ্ঞে
জয় মথুরাধিপতি মহারাজ কংসের জয়। জয় মথুরাধিপতি মহারাজ কংসের জয়। জয় মথুরাধিপতি মহারাজ কংসের জয়। মথুরাবাসী এখনো কংসের নামে করে জয়ধ্বনি, আর ওদিকে আকাশ পথে হইয়াছে দৈব বাণী, আমার মধিরে যে গোকুলে বাড়িছে। গোকুলের এক হতে 12 বছর অবধি বালক সন্তানে আমি একেবারে মহামন্ত্রী বার্তা পাঠিয়েছে, গোকুলে এখনো কিছু বালক সন্তান রইয়াছে। মনে মনে সিদ্ধান্ত করে আমি করতে চলেছি ধনুর যজ্ঞ। আরে নহে ধনুর যজ্ঞ, এ হচ্ছে গোকুলের বালক নিধনের যজ্ঞ। ধনুর যজ্ঞের আমন্ত্রণের বার্তা আমি গোকুলেও দিয়াছি। গোকুল হতে বালকগণ একে একে আসিলে আমার ধনুর যজ্ঞ দেখিবারে, তাদের ওই ধনুর যজ্ঞের মাঝে এক সাথে আছাড়িয়া গোকুল হতে এসেছি আমি, নাম আমার হলধরি বলরা। গোকুলে আমন্ত্রণের বার্তা পেয়ে এক বালক আসিয়াছে, নাম তার হলধারি বলো। পুজো কমিটির যে কোনো সদস্য একটু সাজ করে আসবেন। এই ধনুর চক্রের মাঝে তোকেও আমি আছাড়িয়া মারিব আমি। ও বাবা দেখো গো, গোকুল থেকে আছি আরেক বালক, নাম মোর সীতারাম। গোকুল হতে আমন্ত্রণের বার্তা পেয়ে 2 জন বালক আসিয়াছে, শ্রীরাম বলরাম। তারিখ ফিরে দেখো মামা, শয়নে স্বপনে নিশি জাগরণে সদা সর্বদা যারে হেরিতেছ তুমি। আমি তো সেই তোমার ভগিনীর অষ্টম গর্ভজাত সন্তান, নাম মোর কৃষ্ণ। কৃষ্ণ শয়নে স্বপনে নিশি জাগরণে যারে আমি ওই কারাগারের মধ্যে খুঁজে বেরিয়েছি, আর সেই বালক আসিয়াছে সম্মুখে আমার। এমন সুমধুর রবে মামা বলে ডাকি, দেহ খানি যেন ভেঙে করে খান খান। তাই তো তাহলে নয়ন হেরিয়া দেখে কেমন সে হইয়াছে বালক। বছরের বালক, সে বলে আমি আসিয়াছি মামা। ওরে বালক, 3 জনকে ওই ধনুর যজ্ঞের মাঝে এক সাথে আছাড়িয়া
মামা কপট ধনুর চক্রের করিলে আয়োজন প্রথম আছে করিয়াছ প্রেরণ এক মহাবলশালী হস্তি। মহাবলশালী শ্বেত হস্তি ছিল সদর সম্মুখে পড়ে কি বা হইয়াছে তাহার? শোনো মামা, ওই হস্তির সনে করিয়ারণ তাহার দন্ত পাড়িয়া তোমার দিতে উপহার লইয়া আসিয়াছি রাজ দরবারে। কি কার্য করিয়াছিস বালক? ওই শ্বেত হস্তির সনে করিয়ারণ রণভূমি মাঝে হইয়াছে শয়ন, আর তার দন্ত পাড়িয়া আনিয়াছ মহামতি কংসরে দিতে উপহার। এখনো রইয়াছে সময় বালক, ফিরে যা গোকুলে। আর শোনো মামা, তোমার দুই মহারথী জানুয়ার মুষ্টি কিবা হইয়াছে তাহাদের? মোর অগ্রজ দাদা বলো ভব্যের সনে করিয়ারণ দুইজন একসাথে হইয়াছে ধুলি কি করিয়াছিস বালক? ছিল মোর দেহ রক্ষী জানোয়ার মস্তি, তাহাদের শোনে করিয়ারণ তুলি মাঝি হইয়াছে শয়ন। এখনো রইয়াছে সময়, তোরা ফিরে যা মায়ের কোলে। বড় হলে পিতা মাতার মুখ উজ্জ্বল হবে, আর তা না হলে যে কার্য তোরা করিয়াছিস কংসের হাতে তা হইবে নিধন। মথুরাধিপতি মহারাজ কংস বলি গো তোমারে, এখনো রইয়াছে সময়, নিজেকে মোর চরণে করিয়া অর্পণ, ফিরে চলো ধর্মের পথে। অধর্মকে করিয়া জয় মথুরার অধিপতি মহারাজ কংস, আর আমি ধর্ম অধর্মকে করিয়া পরিত্যাগ ফিরে যাব তোর শ্রীচরণে। ওরে বকুলের সন্তান হয়ে এত স্পর্ধা হইয়াছে তোর এই ধনুর চক্রের মাঝে, তোদের আমি ছাড়িয়া মারিব। দাদা কানাই, মামা শুনিবে না ধর্মের কথা, মামারে মনোবাসনা করিতে পুরাণ, অধর্মের শনে হোক ধর্মের মহারণ। ভাই আমার কি শোনালি, ভাই কি শোনালি? তবে তাই হবে ভাই, তাই হবে। আমার মনোবাসনা করতে হবে পুরন। এই শ্রীরাম আমার নাঙ্গল খালি ধর ভাই, আমার বাসনা এখানে সমকক্ষ যোদ্ধা না হলে কংস কোনদিন করে না বাহুরণ। তুই যখন শুনিবি না মোর বাড়ি, তবে তাই বলো বালকের শুনে কংসের হোক এ মহারণ। এসো বাবা, আমি প্রস্তুত। কি করছো দাদা, কি করছো তুমি? তুমি কি ভুলে গেছো তুমি যে শিস না? ওই দেখো দাদা, ওই দেখো তোমার পথ ভরে থর করে কাঁপছে। শান্ত হও দাদা, শান্ত হও, আমি যাচ্ছি মামার কাছে। ওকে যাদের আমি বালক বলিয়া অনেক কটূক্তি করিয়াছি, আমি অনেক নিন্দনীয় করিয়াছি, সেই বালকের কাছে কংসের পরাজয়। না না না, এখানে এই ধনুর্যজ্ঞের মাঝ হতে কপট করিয়া করিব পলায়ন।
চলিয়াছ মামা, রণভূমিতে পাইয়াছ ভয়, জাগিয়াছে সংশয়, ছল করে বীর তাই পিপিলিকা সমবুঝি করিতে চাও পলায়ন। ওরে 12 বছরের বালক এবার করিয়াছে পলায়ন এই ধনুর চক্রের মাঝ হতে। তুই তো জানিস না বালক, এই ধনুর চক্রের মাঝে তোদের আমি 3 জনকে আছাড়িয়া মারিব এখন। এখনো রইয়াছে সময়, মথুরাবাসীকে দিতে ধর্মের প্রাণ, অধর্মের পথে করিয়া পরিত্যাগ, ফিরে চলো ধর্মের পথে। অধর্মকে করিয়া জয় মথুরার অধিপতি মহারাজ কংস, আর তার বলে ধর্মকে করিয়া পরিত্যাগ অধর্ম। বেশ, তবে তাই হোক, যে কারণে তোমার কারাগারে লভিয়াছি জনম, ধরণীকে করিব পাপ মুক্ত, ধর্মকে করিব যথাযথ স্থানে প্রতিষ্ঠা, ধর্মকে প্রতিষ্ঠা করিবার লাগে অধর্মের স্তরে হোক ধর্মের মহারণ। কত রথী মহারথীর শোনে মোর হইয়াছে বাহুরণ, আর এ তো 12 বছরের বালক, সেবা কি করিবে আমার? এই ধনুর চক্রের মাঝে এমন আছাড়িয়া মারিব আমি। এসো মামা, করণ। যারে আমি 12 বছরের বালক বলিয়া অনেক কটূক্তি করিয়াছি, আমি সেই বালকের এক ঝটকায় কোথায় এসে পড়েছি আমি। না 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 না, এরা নহে বালক কোন, এই বালকগণের শরীর মাঝে কোন দেব অংশ করিয়াছে বিচরণ। তাই তো এই ধনুর চক্রের মাঝ হতে কপট করিয়া পিপিলিকা সম করিব পলায়ন। কোথায় চলিয়াছ মামা? রণভূমিতে পাইয়া ভয়, এই রণভূমি ছল করে করিতে চাও পরিত্যাগ? এ নহে গো বীরের আচরণ, সত্যই যদি হও বীর, রণভূমি মাঝে দাও বীরত্বের পরিচয়। ওরে বালক, কংসের বীরত্বের কথা কত না শুনিবি তুই। ওই পুরাণের পাতায় লেখা হয়েছে ভরি ভরি কত রথী মহারথীর শোনে হইয়াছে মোর বাহুরণ, আর সবাই হইয়াছে ধুলি শয়ন, আর তুই তো হলি 12 বছরের বালক। বেশ, তবে করণ।
করিলে হরি তার বধ করিলে হরি তোমার অনন্ত নীলে দীননাথ রে হরি তোমার অনন্ত মিলে ওকে আপনার মামা কংস রাজা আপনার মামা কংস রাজা তার বধ করিলে হরি তার বধ করিলে হরি তোমার অনন্ত নীলে হরি তোমার অনন্ত নীলে